Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 52 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। Dear viewers, so let's get started. Magic rule 52. কোন বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস যা কিছু তা প্লাস এক্সটেনশন। ওয়ান্স এগেইন, কোন বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস যা কিছু তা প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, আমি একজন শিক্ষক। গঠন অনুসারে প্রথমে বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো আমি। ইংরেজি গঠন অনুসারে প্রথমে বসালাম আই, তারপর এম ইজ আর, আইয়ের সাথে এম বসে সেই জন্য এম বসালাম। তারপর যা কিছু তা, কি একজন শিক্ষক, একজন ইংরেজি এ, শিক্ষক ইংরেজি টিচার, প্লাস এক্সটেনশন। এক্সটেনশন নেই, তাহলে আমি একজন শিক্ষক এর ইংরেজি হচ্ছে আই এম টিচার। পরের উদাহরণে তিনি একজন ডাক্তার। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তিনি, ইংরেজি বসালাম হি। তারপর এম ইজ আর, হি এর সাথে বসে ইজ সেজন্য বসালাম ইজ, সো হি ইজ। তারপর যা কিছু তা, কি একজন ডাক্তার, একজন ইংরেজি এই এবং ডাক্তার ইংরেজি ডক্টর। সো তিনি একজন ডাক্তার এর ইংরেজি হচ্ছে হি ইজ এ ডক্টর। পরের উদাহরণে তুমি একজন ছাত্র। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি, ইংরেজি ইউ। তারপর গঠন অনুসারে এম ইজ আর, ইউর সাথে বসে আর সেজন্য বসালাম আর। তারপর যা কিছু তা, কি একজন ছাত্র, ইংরেজি এ স্টুডেন্ট। তাহলে তুমি একজন ছাত্র এর ইংরেজি হচ্ছে ইউ আর এ স্টুডেন্ট। পরের উদাহরণে তারা খেলোয়াড়। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তারা ইংরেজি দে। তারপর এম ইজ আর, দে এর সাথে বসে আর সেজন্য বসালাম আর, সো দে আর। তারপর যা কিছু তা, কি খেলোয়াড় ইংরেজি প্লেয়ার্স। তাহলে তারা খেলোয়াড় এর ইংরেজি হচ্ছে দে আর প্লেয়ার্স। নোট: এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে এবং অন্য সকল পার্সনের ক্ষেত্রে আর বসে। নোট: এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে এবং অন্য সকল সাবজেক্টের পর আর বসে। এখানে একটি বিষয় হলো যে ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো এবং থার্ড পারসন কোনগুলো। আই
we first person, you second person। এছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবই থার্ড পারসন। এর মধ্যে সিঙ্গুলার নাম্বারও আছে, প্লুরাল নাম্বারও আছে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে। কেবল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এম বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসে, আর বাকি সব পারসনের পর আর বসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং দৈনন্দিন জীবনে এই রুলটি ব্যবহার করে আপনারা শত শত ধরনের ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.